তো সবাইকে তো খাইয়ে দাইয়ে সবাই ঘুমিয়ে গেছে। তো সব কাজটা সেরে নিলাম, বাসন টাসন ধুয়ে সব পরিষ্কার করে নিয়েছি। এখন শুধু গ্যাসটা মোছা বাকি আছে। তো এখন আমার জন্য দুটো রুটি বানাবো, যেহেতু আমার শরীর কামড়ানো ছাড়ছে না, ভেতর ভেতরে জ্বর। তো আজকে তো কালকে অনেক কড়া অ্যান্টিবায়োটিক দিয়েছিল, তারপর কালকে খাওয়ার পরের থেকে কামড়ানোটা কম লাগছে একটু, কিন্তু পায়ে জ্বর, শরীরে জ্বর নেই, শুধু পা দুটোর মধ্যে সারাটা দিন আজকে জ্বর ছিল। তো ভাবছি যে দুটো রুটি করে খাই, ভাতটা তো জলার মতো জিনিসটা, তো রুটি করে খাই। তো এই যে দেখো দুটো রুটি বানিয়ে নিচ্ছি। এই যে তাওয়া বসিয়ে দিয়েছি। কি ঝামেলায় যে পড়ে গেলাম, শরীরটা সুস্থই হচ্ছে না মোটে। এখনো যে আমি দাঁড়িয়ে আছি, পা দুটো মনে হয় আমার সাথে নেই, এত জ্বর পায়ের মধ্যে। তো এই দুটো করে নিয়ে তারপরে তরকারি দিয়ে খেয়ে নেব। আমি কিন্তু আবার রুমাল দিয়ে ছেঁকে ছেঁকে নিই, আমি তার কাটা দিয়ে পারি না। তো চলো রুটিটা বানিয়ে নিই। শুভরাত্রি। এই যে এখন মেয়ে রান্না করবে, সব কাটাকুটি করে নিচ্ছে মেয়ে, মাংস রান্না করবে। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, লঙ্কা সব কেটে নিচ্ছে, এখন ধুয়ে পরিষ্কার করে নেবে। ধুয়ে নে, এটা ধুয়ে পরে মাংসটা বের করে নে। अंकल, आज मेरी मम्मा रेस्ट कर रही है, मेरी दीदी खाना बना रही है। क्या बना रहा है बेटा? चिकन। ये क्या है? ये अनियन है, प्याज, अनियन, आलू, प्याज और वो धनिया है क्या? नहीं, वो पत्ता ठो, वो तेज पत्ता। और ये है टमाटो, फिर अदरक लहसुन पेस्ट है, और थोड़ा सा जीरा दिया है, गोटा जीरा, सबको ग्राइंड कर लिया है। और ये आलू है, आज आलू फ्राई नहीं किया है, डायरेक्ट आलू को दिया है। आज बहुत गर्मी है ना, इसलिए मन नहीं कर रहा आलू को फ्राई करने का। ये रहा चिकन, अभी इसको कढ़ाई में डालेगा। শুভ সকাল সবাইকে। তো কালকে তো আমি একটু রেস্টে ছিলাম, ওষুধ খেয়ে তো আর কাজ করা যায় না, অনেকটাই ঘাম দিচ্ছিল শরীরে, সারাদিন ঘুমিয়ে ঘুমিয়েছিলাম। তো মেয়ে রান্নাবান্না করেছে, তো আজকে আমি মেয়েকে দিলাম না, আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে একটু ভালো আছি। কালকেও গেছিলাম চেক আপে, রিপোর্টগুলি নিয়ে টেস্ট করেছিলাম 5 রকমের। তো সব রিপোর্ট দেখালাম ম্যাডামকে, তো বলেছে যে সব কিছু ঠিক আছে, কোনো কিছু প্রবলেম নেই, থাইরয়েড নেই, সুগার নেই, কিছু নেই। তো হিমোগ্লোবিনটা কম আছে, তো হিমোগ্লোবিনের জন্য দিয়েছে ওষুধ, অনেক কিছু ওষুধ দিয়েছে। আর যে শরীরের ব্যথাটা কমছে না, কামড়ানোটা, তার জন্য অ্যান্টিবায়োটিক চলেই যাচ্ছে, অ্যান্টিবায়োটিক, নার্ভের ওষুধ সব কিছু চলছে। তো আজকে আর মেয়েকে দিলাম না রান্না করতে, ঘর বাইরে সামলিয়ে একদম নিজেই এখন অসুস্থ হয়ে পড়লাম। তো এইভাবেই আমাকে চলতে হবে সারাটা জীবন, তো কিছু আর করার নেই। তো চলো একটু কী করছি মেয়েদের জন্য, মেয়েরা তো সারা জীবন করেই খাবে, তো আমি যদি মেয়েদেরকে সুখ না দিই কে দেবে? তার জন্য আর কালকে তো করেছে মেয়ে, অনেকটাই সারাদিন করেছে মেয়ে, আজকে আর মেয়েকে দিলাম না, আজকে আমিই শুরু করলাম। তো কালকে রান্না করেছিল মাংস, রাত্রিবেলা মাংস সব রয়ে গেছে, মানে কয়েক পিস খাওয়া হয়েছিল, আর অনেকটাই মাংস এনেছিল। ও পাপা না বুঝে শুনে মাংস নিয়ে এসছে অনেকটা, তো মাংস রান্না অনেকটাই রয়ে গেছে। আর এখন কি করব জানি না, দেখি ডাল তো করবই ছোটো মেয়ের জন্য। চলো এখন কি বানাচ্ছি একটু শেয়ার করি। তো এই যে বসিয়ে দিয়েছি মেয়েদের জন্য খাবার, বলছে যে কালকে রুটি খেয়েছি, আজকে রুটি খাবো না,
ওর পাপা খেয়েছে চিড়ে দিয়ে, দই দিয়ে। দই আগের দিন দই বানিয়েছিলাম, তো দই দিয়ে চিড়ে দিয়ে আর কি খেয়েছে। এখন মেয়েদেরকে যে পাস্তা করে দেবো একটু। তো ছোটো মেয়েকে তো খুব কমই দিই, খুব কম। তো মেজো মেয়ে এসে তার জন্য আর কি একটু পাস্তাই করে দিচ্ছি, একদম নর্মালভাবে, কোনো লঙ্কা টঙ্কা কিছু না, প্লেন পাস্তা। এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন। ছোটো মেয়েকে তো পেঁয়াজ, কারি পাতা সবই বেছে দিতে হবে, তো কিছু খাবে না পাগল মেয়েটা। কারি পাতাটাও দিয়ে দেবো ওর সাথে। আর এই যে এখানে সয়া সস, টমেটো সস দিয়ে রেখেছি, আর পাস্তা মশলা দেবো আছে। নুন হয়েছে রে বাবু? এই যে কালকে রাত্রে মাংস রান্না করেছিল মেয়ে, কতটা মাংস রয়ে গেছে। এখন একটু ফুটিয়ে নিচ্ছি আবার। আর এখানে ডাল নিয়েছি, ডাল বসাবো। এই যে মেয়ে কাজ করে দিচ্ছে, তেলের জারকিনগুলি মেজে দিচ্ছে। তেল কাজটা হয়ে গেছে, তো মেয়ে পরিষ্কার করে দিচ্ছে। ব্রাশ দিয়ে, ছোট ব্রাশ একটা, তেল ঢালবো ওগুলোর মধ্যে। এগুলোর মধ্যে তেল এনে এনে ঢেলে রাখি, তারপরে অন্য জায়গায় নিয়ে রান্না করি আর কি। এই যে একটা ধোয়া হয়ে গেছে। এই যে ফ্যান চালিয়ে নিচ্ছে, দেখো ফ্যান চালিয়ে নিয়ে কাজ করছে, এতটাই গরম পড়ছে এখানে। মেয়ে এগুলো সব ধুয়ে দিয়েছে, কৌটাগুলি সব ধুয়ে টুয়ে উবুত করে রেখেছে। শুকিয়ে গেলে সব আবার জিনিসপত্র ঢুকিয়ে রাখবো। এতক্ষণ বসে বসে সব পরিষ্কার করে নিল। এই যে তেলের জারকিনগুলি সব মানে ডিপ ক্লিন করা হয়েছে আর কি, রান্নাঘরের একটু। আর এই যে সব খালি করে করে এখানে রাখা আছে, সব মশলার প্যাকেট, সব কিছু। বিরিয়ানি মশলা, পনির মশলা, তারপরে পনির মশলা সব এখানে, এগুলো মানে প্যাকেটেই রেখে দিই। ম্যাগি মশলা, পায়েসের চাল, তিল সব এখানে রাখা আছে। তারপরে এই যে কি নমক, সন্দক নমক, তো সব এগুলো ভরে রাখবো, এগুলো ওখানে রেখে দিই। আলমন্ড এগুলো সব। এই যে লাল লঙ্কা খাই না, দেখো লাল লঙ্কাটা একদম টাইট হয়ে গেছে, এটা ফেলে দেব, এটা খাওয়া যাবে না। তো এগুলো শুকিয়ে গেলে ভরে রাখবো সব।